আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলাতে। আজ ছিল এই ১ মাসব্যাপী মেলার শেষ শুক্রবার। এর জন্য স্বাভাবিকভাবে একটুখানি ভিড় ছিল সকাল, সকাল। তো এখানে ঢুকতে আপনার কোনো প্রবেশ ফি বা গাড়ির পার্কিং ফি লাগবে না। আর ভিতরে দেখুন বিশাল বড় জায়গা নিয়ে প্রতি বছরের মতো এবারও মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে একটা সুবিধার দিক হচ্ছে যেকোনো একদিক দিয়ে আপনি ঢুকলেই ভিতর দিয়েই আপনি একদম পুরো মেলাটি ঘুরতে পারবেন। আর এখানে কুলির ব্যবস্থা আছে, তো আপনারা চাইলে একজন কুলিও নিতে পারেন সাথে গাছ কেনার পর। আর এখানে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে আসতে পারেন, কারণ অনেক সুন্দর প্রাকৃতিক জিনিস বানানো আছে যার সাথে বা যার সামনে আপনারা ছবি তুলতে পারবেন এবং এখন একটা সুন্দর আবহাওয়া চলছে, তো এই সুন্দর আবহাওয়ায় আপনারা ভালোই এনজয় করতে পারবেন। তো ভিতরের পরিবেশটি এরকম, এক সাইডে থাকবে নার্সারি আর আরেক দিকে থাকবে দোকান, অর্থাৎ যেখানে আপনি গাছটি কিনবেন সেটা নিয়ে ডিসকাশন করবেন বা পেমেন্ট দিবেন। তো এখানে পুরোটাই প্রাকৃতিক পরিবেশে ঘেরা, যা বাচ্চারা দেখলে খুবই পছন্দ করবে এবং যে কোনো প্রকৃতি প্রেমীও এইটা খুব পছন্দ করবে। হাঁটতে হাঁটতে তারপর পেয়ে গেলাম ব্র্যাক নার্সারি। তো যারা ফুল প্রেমী বা গাছ প্রেমী তারা অবশ্যই ব্র্যাক নার্সারিকে চিনবেন। তো দেখুন কত সুন্দর করে তারা তাদের স্টলটি সাজিয়েছে। তো এখানে হচ্ছে আপনারা কোনো ইনডোর প্ল্যান্ট কিনতে পারবেন, আর অবশ্যই এখানে আপনারা গাছ নিয়ে ডিসকাশন করতে পারবেন। আর অপর দিকে আছে তাদের নার্সারি, যেখান থেকে আপনারা বাইরের অর্থাৎ আউটডোর প্ল্যান্টস কিনতে পারবেন। তো এখান থেকে আমি একটু ভিতরে ঘুরে দেখেছি, তো অনেক রকম ফুল, ফল, শাকসবজি সব ধরনের গাছই তাদের এখানে ছিল। আর আপনারা যদি কিছু নাও কিনেন, এখানে দাঁড়িয়ে সুন্দর আপনারা ছবিও তুলতে পারবেন, কারণ অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশন এখানে ছিল। তো খুব ভালো আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। সুন্দর একটি পরিবেশ আর সুন্দর একটি আবহাওয়াও ছিল এখানে। আর তার ঠিক পাশেই সবচেয়ে ইউনিক স্টলটি লাগলো, সেটি হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান নামে একটি স্টল, যেখানে আছে সব কিছুই ব্যাম্বো অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি জিনিস ছিল, এমনকি বাঁশ গাছও ছিল। তো আপনারা যদি এখানে আসেন আপনারা অবশ্যই একদম বান্দরবনের মতো ফিল পাবেন, যেন আপনারা বান্দরবনে বাঁশের ভিতরেই আছেন। সব কিছু এখানে বাঁশ, খাঁটি বাঁশ দিয়ে তৈরি। এবং এই ফাউন্টেনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটি বাঁশের ফাউন্টেন ছিল অর্থাৎ ঝর্ণা। তো এখানে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু বাঁশের তৈরি, দেখতে কাঠ মনে হলেও আসলে এগুলো বাঁশ। তো বাঁশের ল্যাম্প, টিস্যু বক্স, ফুলদানি, এমনকি লাঠি, ছুরি সবকিছু এখানে ছিল বাঁশের তৈরি। এমনকি এই স্টলের ইন্টেরিয়রও ছিল সবকিছু বাঁশ দিয়ে তৈরি করা, যেটা আমার কাছে খুবই সুন্দর এবং পরিবেশ বান্ধব লাগলো। আর তাদের নার্সারিতে অর্থাৎ পিছনের সাইডে আপনারা দেখতে পাবেন সবকিছু বাঁশের গাছ। তো এখানে বাঁশ ছাড়া ওরা অন্য কোনো আর গাছ রাখেনি। তো এটা খুব ভালো একটা দিক, কারণ সব স্টলেই কিন্তু মোটামুটি একই রকম ছিল, শুধুমাত্র এই জায়গায় শুধু বাঁশের আপনারা গাছ পাবেন। আর এখানে অনেক বিরল বা পুরনো বাঁশ গাছ ছিল, যা এখন প্রায় বিলুপ্ত প্রায়। তো আপনারা যদি এগুলো আপনার কালেকশনে রাখতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আর এই স্টলে আরেকটি ইন্টারেস্টিং জিনিস লাগলো, যে তারা বাঁশ পাতার চা দিচ্ছিল সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। তো অর্থাৎ আপনারা বিনামূল্যে এই চাটি টেস্ট করে দেখতে পারেন। তো এটি শুধুমাত্র বাঁশের পাতা দিয়ে তৈরি, আলাদা আর কোনো চা পাতা দেওয়া হয় না। দেখতে অনেকটা গ্রিন টির মতো, চিনি ছাড়া। তো যারা গ্রিন টি লাভার বা হচ্ছে এমনিতে একটা আলাদা এক্সপিরিয়েন্স পেতে চান, আপনারা অবশ্যই চা খেতে পারেন। চায়ের টেস্টটা যদি বলি, এটা ভালো ছিল, হালকা একটু তিতা লাগবে, তারপরও খুব ভালো। তারপর পাশে দেখলাম ল্যাবেট গ্রুপের একটি নার্সারি। এতদিন আমি জানতাম তাদের শুধু হসপিটালই আছে, কিন্তু আজ দেখলাম তাদের ইভেন নার্সারিও আছে এবং তাদের এখানের কালেকশনও খুব ভালো, ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট সবই ছিল। তো পাশে এরকম আরও অনেক স্টল ছিল, সাথে এরকম নার্সারি ছিল। আর এই জায়গাটি আমার অনেক ভালো লেগেছিল, ছবি তোলার জন্য খুবই সুন্দর এবং পারফেক্ট একটা জায়গা বলা যেতে পারে। তারপর তারপর আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ কৃষি উন্নয়নের স্টল। এখানেও আপনারা নানান রকম ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট পাবেন, ক্যাকটাস থেকে শুরু করে আরও সব রকমের গাছগাছালি এখানে ছিল। আর তাই এখানে একটু বেশ ভালোই ভিড় ছিল, আফটারঅল এটা সরকারি স্টল। আর যারা আম লাভার তাদের জন্য এই মেলাতে বিশেষ ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা এখানে আমাদের পরিচিত আমের পাশাপাশি অনেক পাহাড়ি আমও পাবেন, সাথে অন্যান্য ফলও আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, জায়গা, স্টল, পরিবেশ, নিরাপত্তা সবই খুবই ভালো ছিল। তো যারা এখন পর্যন্ত আসেননি, আর মাত্র 2 দিন আছে, তাড়াতাড়ি চলে আসুন। ওকে, ধন্যবাদ।